আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের দেখাবো আমার গ্রামের বাড়ির আশেপাশ এবং কি সুন্দর গাছগাছালি কিভাবে মানে সব বিস্তারিত আপনাদের আজকে একটু দেখাবো। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আমি নতুন ভিডিও নিয়ে আসছি নাসিমা মাল্টিব্লগ 22 চ্যানেল থেকে। আশা করি ফুল ভিডিওটা দেখবেন। না দেখলে টেনে দেখলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন। তো আমি আজকে আপনাদের মাঝে দেখাবো আমার গ্রামের বাড়ির আশেপাশে গাছগাছালি বা সব মিলিয়ে ঝিলিয়েই আপনাদের দেখাবো। তো দেখতেই থাকুন বন্ধুরা। আমি প্রথমেই কিন্তু আপনাদের দেখাচ্ছি একটা ফুল গাছ। যেহেতু ফুল আমরা সবাই পছন্দ করি এবং ভালোবাসি, তাই ফুল গাছটা না দেখালেই নয়। অনেক সুন্দর ফুল ফুটেছে দেখুন। ফুলগুলো কিন্তু খুবই সুন্দর এবং অনেক অনেক সুন্দর। তারপরে দেখাচ্ছি আপনাদের, দেখুন কতটুকু পেঁপে গাছে পেঁপে ধরেছে। তো এখানে শুধু এতটুকু পেঁপে গাছই না, আরো ছোট পেঁপে গাছ আছে। দেখুন পেঁপে গাছটা কতটুকু, দেখেন আমি কাছে দাঁড়ালে ক্যামেরা মনে করে নিয়ে চলে আসে না, এত ছোট দেখুন। তো এটা চেয়ে আরো ছোট আছে, সেটাও দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই তো পেঁপে গাছ দেখেন। গ্রামে বসবাস করাটার একটা শান্তি আলাদা। গ্রামে বসবাস করলে নিজের হাতে গাছ লাগানো যায়, নিজের হাতে গাছের ফল খাওয়াটা, নিজের হাতে গাছের সবজি খাওয়াটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক আনন্দ, অনেক স্বাদ, মানে একটা তৃপ্তি পাওয়া যায়। দেখুন এখানে আছে পুঁই শাকের ঝাঁকা। তো দেখুন এখানে আছে পুঁই শাকের ঝাঁকা। আর এখানে কিন্তু আরেকটা গাছ দেখতেছেন, দেখেন কি, এটাও কিন্তু পেঁপে গাছ। অবশ্য আপনারা কিন্তু অনেকে পেঁপে গাছ দেখেছেন। পেঁপে গাছের ফুল কিন্তু সবাই দেখেননি, সবাই এটার সম্পর্কে জানেন না। তাই আজকে আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন এই তো পেঁপে গাছে ফুল এভাবে ফুটে, আর এই গাছটা পেঁপে হবে না বিধায় এটা এরকম হয়ে আছে। তো যদি কোনো বিস্তারিত কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে বন্ধুরা আমায় কমেন্টস করে জানাবেন এবং কমেন্টসে বলে যাবেন। তো আপনাদের আজকে দেখাচ্ছি। দেখুন এখানে আমরা কিন্তু অনেকেই ঢাকা শহরে কিনে খাই মরিচ, কিন্তু এই মরিচটা কিন্তু বাড়িতে লাগানো হয়। এটা কিন্তু বেশিরভাগ মহিলাদের গাছ, মানে মহিলারা বেশি এটাকে লাগায়। তো দেখুন আমরা কিন্তু এখানে দেখুন গ্রামে এসব করে থাকি, বা বাড়িতে দেখা গেছে আশেপাশে আঙিনায় কোনো জায়গা থাকলে অবশ্যই এই গাছগুলো মানে করি। দেখতেই পাচ্ছেন আম গাছ, জাম গাছ, পেঁপে গাছ, পেয়ারা গাছ, কোনো মানে যে কোনো গাছের অভাব নেই। আমি অবশ্যই আপনাদের আস্তে আস্তে সবকিছুই দেখাচ্ছি। তো অবশ্য ফুল ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন এখানে কিন্তু আম গাছও আছে, পেঁপে গাছ আছে, পেয়ারা গাছ আছে। পেয়ারা গাছে কিন্তু অনেক পেয়ারা হয়, অবশ্যই এখনো পেয়ারার সিজন ন, তারপরে সেজন্য আর কি দেখতে পাচ্ছেন না। এখানে কিন্তু অনেক সুন্দর পেয়ারা গাছও আছে, কিন্তু বেশিরভাগ ভালো লাগতেছে কি জানেন, মরিচ গাছগুলো দেখে। কারণ আমি গ্রামে আসার পরে এই মরিচ দিয়ে আর কলই শাক, বথা শাক, এগুলো তো অবশ্যই আপনাদের না চেনার কথা নয়, অবশ্যই চেনেন। এগুলো দিয়ে আমি মনে করেন আজকে যে কদিন এসেছে এই কদিনের মধ্যে মনে হয় 2 দিন বাদ গেছে কিনা, হ্যাঁ 2 দিন মনে হয় বাদ গেছে। আর সব দিনই আমি শাক দিয়ে অনেক মন ভরে ভাত খেয়েছি। আমার খুব ভালো লাগে। দেখেন মরিচ কি সুন্দর করে হয়ে হচ্ছে, দেখেন। তো কেন বন্ধু, মানে গ্রামে কেন আসতে চাইবে না, এজন্য গ্রামে আসতে চায় মানুষ। এখানে আছে দেখেন পেঁপে গাছে, দেখেন কত উপরে পেঁপে গাছ, চারধারে পেঁপে গাছ, দেখছেন অনেক পেঁপে ধরেছে। মানে গ্রামে এই সকলে আরেকটা জিনিস দেখে আপনারা হয়তো নিন্দা করতে পারেন, ছিও বলতে পারেন, অবশ্য অনেকে অনেক কথা বলতে পারেন, কিন্তু আপনাদের এই জিনিসটার সাথে আমি একটু শেয়ার করি। দেখুন এই যে আমরা কিন্তু গরুর মল ফেলে দেই, গরুর মল দেখলে ঘৃণা করি, বা অনেকেই গরুর মলটাকে, এটা স্বাভাবিক ঘৃণা করারই কথা। কিন্তু যারা
আর আমাদের গ্রামের মানুষগুলো দেখেন কি করি আমরা এটাকে দিয়ে এরকম বানাই। এরকম বানানোর পরে এটাকে আবার শুকাতে দেই, মানে এরকম করে বানায় শুকাতে দেই। এটা কিন্তু গরুতে যে পায়খানাটা করে মল ত্যাগ করে সেটা আর কি। এটাকে মানে এভাবে শুকিয়ে তারপরে কি আবার এগুলা করা যায়, পোড়া যায় আর কি। এগুলো দিয়ে আবার ভাত রান্না করা যায়। তো বন্ধুরা এখানে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের, দেখেন লাউ গাছ। দেখুন এই যে তাজা তাজা শাকগুলো, অবশ্যই এই শাকগুলো দিয়ে যদি আমরা মাছ রান্না করি বলেন তো কেমন মজা হবে। আর আমি ঢাকার কিনে খাই অতটা কিন্তু স্বাদ পাই না। ঢাকারটা কিন্তু আলাদা আর এটাও কিন্তু আলাদা। এটা কিন্তু সার ছাড়া, একদম কোনো মেডিসিন ছাড়া, সার ছাড়া, একদম খুব টাটকা, মানে নিজে মাটিতে যতটুকু এটা পেয়েছে ততটুকুই এটার এটার কিন্তু স্বাদই আলাদা। তো বন্ধুরা যারা আসতে মানে গ্রামের খাবার খাওয়ার অনেক ইচ্ছুক, যাদের গ্রামের কেউ নেই তাদের উদ্দেশ্যে আমি বলছি, যাদের ইচ্ছে হয় অবশ্যই আমার বাড়িতে চলে আসেন। আমি অবশ্যই আপনাদের খাওয়াবো আমার বাড়ির শাক সবজি আর যা আছে আর কি। আমার সামর্থ্যে যতটুকু আছে আমি ততটুকু আপনাদের খাওয়ানোর চেষ্টা করব। যদি কারো ইচ্ছে থাকে চলে আসতে পারেন আমার বাড়ি। তো আপনাদের যদি কোনো কমেন্টস থাকে, কোনো কথাবার্তা থাকে তো আমার সাথে শেয়ার করতে পারেন। তারপর আরেকটা জিনিস না দেখালেই নয়, দেখুন গ্রামে থাকলে আমাকে একজন বলেছে, এক স্টুডেন্ট আমার বলেছে গ্রামে গরু পালতে। এই যে দেখুন আমার যা কিন্তু গরু পালতেছে, অবশ্য দেখেন আমিও এসে পালবো। তো আপনাদের আরেকটা জিনিস দেখাই, এই যে দেখুন ছাগল। আমি কিন্তু একটা মেয়ে ছাগল মানে লালন পালন করেছি গ্রামে যখন ছিলাম, আমি এগুলো করেছি। এখন দেখেন আমার যা আর কি পালতেছে, এই যে এই ছাগল অবশ্যই দেখতেছেন কিরকম করে ডাকতেছে। অবশ্য ডাকতেছে কেন জানেন, এটা খাবারের জন্য। এদের সারাক্ষণ খাবার সামনে দিয়ে রাখতে হয়, এই জন্য আর কি ডাকতেছে। দেখেন কত সুন্দর লাউ ধরেছে, ছাদের লাউ বানাইলাম ওরে বৈরাগী। দেখেন কত সুন্দর করে, এটাকে কি বলে জানেন, এটাকে মুঠা বলে, মুঠা। আমাদের গ্রামে এটাকে মুঠা বলে। এটা মুঠা আর কি রোদ দিয়েছে, শুকাতে দিয়েছে। এটা শুকালে আর কি এটাকে পোড়া হবে। ঢাকা অনেকেরই কিন্তু আমি হম্বাল বলেই চিনে না, পাটখড়ি বললে হয়তো অনেকে একটু চেনে আবার চেনে না। জাস্ট এটাকেই বলে যে পাটখড়ি, হম্বাল যা বলেন যাদের ভাষায়। তো সেই জিনিসগুলো আমি দেখাচ্ছি। দেখুন এগুলো পাটের থেকে আসে আর কি। দেখুন এই যে এগুলো পাট থেকে আসে। এগুলা কিন্তু আমাদের গ্রামে পোড়ার জন্য খুবই প্রয়োজন। যতই গাছের চলা কিনে পড়ি না কেন, চলাটা সবাই চেনে, ঢাকার বাইরে গ্রামে আশেপাশে সবাই চেনে, কিন্তু অবশ্যই পাটখড়িটা খুব কম চেনে ঢাকায়। তো সেজন্য আমি পাটখড়িটা দেখাচ্ছি, কারণ এটা হলে আর ডিজেল বা কেরোসিন লাগে না। এটা একটু মনে করেন ধরে নিলে তাহলে চলার সাথে ধরে তো খুব সহজ আর কি। সেজন্য আমাদের গ্রামে এটাকে খুব প্রয়োজন মনে করে এই লাকড়িটাকে। তো দেখুন এই যে নারকেল গাছ, মানে নতুন বাড়িতে নতুন ছোট ছোট গাছ, যেমন ছোট ছোট গাছ হয়েছে তেমনই ছোট ছোট হয়েছে। তো আরেকটা জিনিস দেখালে নয়, দেখুন নিজের বাড়িতে নিজের কাছে যদি এভাবে কলা হচ্ছে, কলার ফুল দেখছেন, এটাকে কিন্তু থোর বলা হয়। তো এই থোরটাকে কিন্তু আমরা ঢাকা শহরে কিনে খাই, অথচ গ্রামে দেখুন কেউ কিন্তু এটাকে খাচ্ছে না। এটা এইভাবেই শুকিয়ে আছে, পড়ে আছে, এরকম অনেক পড়ে থাকে, অথচ খাওয়া হয় না। এভাবে অনেক পড়ে থাকে, খাওয়া হয় না। দেখুন গ্রামে মুরগি কত সুন্দর, মুরগি অনেকেই আমাকে মুরগি পালতে বলতেছেন। তো এগুলো আমার বাড়িরই অবশ্য, তবে আমার নয়। এগুলো হয়েছে আমার বাড়িতে যে ভাড়াটিয়া থাকে সেই ভাড়াটিয়া গো। তো যাই হোক, আমার বাড়ি এখন আওলা ঝাওলা, এই যে দেখতেই পাচ্ছেন আমার বাড়িতে কাজ চলতেছে আর কি, ঘরের কাজ চলতেছে মিস্ত্রির বাড়িতে। তো এই দেখুন দেশি মুরগি, আমার বাড়িতে চলে আসেন সবাই, যাদের মন চাইবে বেড়াতে চলে আসেন। আমি অবশ্যই গ্রামে চলে আসব, কিছুদিন বাকি আছে। তো তখন অবশ্যই আমার বাড়িতে আসলে গ্রামে যা যা আছে আমি তাই আপনাদের দেখানো বা খাওয়ানোর চেষ্টা করব। তো সবাই আমার বাড়িতে চলে আসবেন।
আমার বাড়িতে দেখুন আমি একটা জাম গাছ রেখেছি। এই জাম গাছটা অবশ্য আমরা জাম খাই, কিন্তু অনেকেই দেখেন জাম গাছটা কিন্তু অনেকে চিনি না। এই যে দেখুন আমার সেই জাম গাছ। জাম গাছে অবশ্য এটা আমি বাড়িতে রেখেছি উঠানের মাঝখানে। এটাকে রাখার কারণ হয়েছে ছায়া পড়ার জন্য, যে ছায়া পড়বে, কারণ নতুন বাড়িতে গাছের দরকার আছে, ছায়ার দরকার আছে, তো সেজন্য আর কি। তো আর বেশি কথা বলবো না, তো আজকের মতো রেখে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি আমি নাসিমা মাল্টিব্লগ 22 চ্যানেল থেকে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।